বাংলাদেশের আকাশপথে নতুন ইতিহাস রচনা হতে চলেছে। দীর্ঘদিন বন্ধ থাকা ঈশ্বরদী, ঠাকুরগাঁও, কুমিল্লা এবং সিলেটের পুরনো বিমানবন্দরগুলো আবারও চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে প্রতিটি বিমানবন্দর আধুনিক সুবিধা দিয়ে সাজানো হচ্ছে। নতুন রানওয়ে তৈরি, টার্মিনাল ভবন সম্প্রসারণ, উন্নত নেভিগেশন সিস্টেম এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের কাজ চলছে পুরোদমে। অন্যদিকে এইসব প্রকল্পে বরাদ্দ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। শুধু ঈশ্বরদী বিমানবন্দর সংস্কারের জন্যই প্রায় 280 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ঠাকুরগাঁও, কুমিল্লা এবং অন্যান্য বিমানবন্দরগুলোর জন্য আলাদা বাজেট পরিকল্পনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের হিসেব অনুযায়ী পূর্ণাঙ্গ কাজ শেষ হতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। এছাড়াও এসব বিমানবন্দর চালু হলে বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি আঞ্চলিক ট্রেড, কার্গো হ্যান্ডেলিং এবং আন্তর্জাতিক পর্যটনের নতুন দুয়ার খুলবে। বিশেষ করে দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অভূতপূর্ব প্রবৃদ্ধি ঘটবে, যা কৌশলগত দিক থেকেও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই উন্নয়ন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, ভারতের জন্য এটি বড় মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বিমানবন্দর চালু মানে সরাসরি আন্তর্জাতিক কানেক্টিভিটি বৃদ্ধি এবং সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে কৌশলগত চাপে পড়া। ভারত যদি এই অঞ্চলে সামরিক সুবিধা কমিয়ে দেখে, তাহলে ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে, যদি কোনো সময় বাংলাদেশ এবং ভারতের স্বার্থের মধ্যে বড় কোনো সংঘাত তৈরি হয়, তাহলে বাংলাদেশের এই নতুন বিমান ঘাঁটিগুলো রণকৌশলের বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আকাশপথের মাধ্যমে দ্রুত প্রতিরক্ষা শক্তি মোতায়েনের সুবিধা বাংলাদেশকে দিতে পারে অসাধারণ কৌশলগত সুবিধা। যুদ্ধের আবহ এখন নেই ঠিকই, কিন্তু কৌশলগত প্রস্তুতি সবসময় অদৃশ্য এক প্রতিযোগিতা। বাংলাদেশের বন্ধ বিমানবন্দরগুলো নতুন করে চালু হওয়া মানে শুধু উন্নয়ন নয়, বরং প্রয়োজনে প্রতিরক্ষার জন্য শক্ত ভিত গড়ে তোলা। আর এই জাগরণ হয়তো ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন করে ভারসাম্য তৈরি করবে। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।